আমাদের জীবনটা হলো গন্তব্যহীন যাত্রা। যে যাত্রাপথে নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। আমরা কোথায় গিয়ে যে শেষ পর্যন্ত পৌঁছাবো এটা আমরা কেউ জানি না। তবে আমাদেরকে জীবনে প্রতিনিয়ত ছুটে চলতে হবে। কারণ এই জীবনে যদি আমরা এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে পড়ি তাহলে আমরা অনেক পিছিয়ে যাব। আর একটা কথা আছে, থামা মানে জীবনের শেষ। তাই আপনি যেদিন থেমে যাবেন সেদিন আপনার জীবন থেকে সবকিছু হারিয়ে যাবে। এবং এই জীবন সংগ্রামের পথে তুমি যখন অনবরত ছুটে যাবে, তোমার আত্মীয়স্বজন বা কিছু নিকট বন্ধু-বান্ধব তোমাকে দাঁড় করিয়ে তারা তোমার সাথ ধরতে চাইবে। কিন্তু তুমি তো অনেক সহজ সরল মনের মানুষ। তুমি তাদের জন্য অপেক্ষা করে তাদেরকে তোমার পজিশনে নিয়ে আসবে ঠিকই। কিন্তু যেই মুহূর্তে তারা তোমার সমকক্ষ হয়ে উঠবে, তারা তখন তোমাকে লাথি মেরে তোমার পজিশন থেকে ফেলে দেবে। তারা তখন আগিয়ে যাবে এবং তুমি যখন তাদেরকে তোমাকে সাহায্য করার কথা বলবে, তখন তারা তোমার কথাতে কোনো কর্ণপাতই করবে না। তাই জীবনে যদি কিছু করতে চাও, জীবনে যদি সামনের দিকে এগিয়ে যেতে চাও, তাহলে সেলফিশ হওয়াটা একান্তভাবে প্রয়োজনীয়। সেলফিশ হওয়ার অর্থ এই নয় যে তুমি কোনো মানুষকে সাহায্য করবে না, কিন্তু তুমি যখন তোমার ক্যারিয়ার বা তুমি তোমার লক্ষ্যের পেছনে ছুটছো তখন সেলফিশ হওয়াটা একান্তভাবে প্রয়োজনীয়। নিজের বন্ধু বান্ধবদের সার্কেলটা প্রয়োজনে তোমাকে কমিয়ে নিতে হবে। সবসময় একা চলার চেষ্টা করো, কারণ একলা চললে কাউকে হারিয়ে যাওয়ার ভয় থাকে না। যখনই তুমি কাউকে নিয়ে জীবনে চলবে না, তখন তার প্রতি তোমার একটা মায়া জন্মে যাবে। এবং কোনোদিন সে যদি তোমাকে ছেড়ে চলে যায় তাহলে তার কষ্টটা তুমি কোনোদিনই ভুলতে পারবে না। একান্তে থাকার চেষ্টা করো। এই একান্ত প্রতিটা মানুষকে এমন একটা শক্তি দেয় যে শক্তির কাছে পৃথিবীর সমস্ত শক্তি হার মেনে যায়। আমরা কারো যোগ্যতা না জেনেই তাকে অন্ধভাবে বিশ্বাস করি, কিন্তু আমরা নিজেরা কখনোই আমাদের যোগ্যতাকে জানার চেষ্টা করি না এবং আমাদের শক্তিতে আমরা বিশ্বাস রাখতে পারি না। যেদিন তুমি নিজের শক্তিতে বিশ্বাস করবে সেদিন পৃথিবীর কোনো বাধাই তোমাকে আটকে রাখতে পারবে না। সেদিন তুমি পৃথিবীর সব থেকে বেশি শক্তিশালী হবে। সেদিন তুমি যে কোনো লক্ষ্যকে সহজে অ্যাচিভ করতে পারবে।